এখন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যার প্রশ্নমান থাকে 1। প্রশ্নগুলি আমাদের যে বিবৃতিগুলো দেওয়া থাকে সেখানে বলতে হবে সত্য না মিথ্যা, অর্থাৎ ট্রু ফলস আমাদের করতে হবে। প্রথমে যে প্রশ্নটা আলোচনা করছি সেখানে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। না, অংশীদারি ব্যবসা আমাদের 2 জন হলেই করা যাবে। সেক্ষেত্রে এখানে 3 জন বলেছে, অতএব আমাদের এই বিবৃতিটি হবে মিথ্যা। পরেরটাতে কি বলেছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা যায়। হ্যাঁ, শুধুমাত্র এই একটাই হবে এখানে, তাহলে এটা হবে আমাদের সত্য। 3 নম্বর প্রশ্নটাতে যেটা নিয়েছি সেখানে বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রাথমিক অবস্থা তার আয়তন কত হবে? এ কিউব, অর্থাৎ বাহু কিউব ঘন একক। এবার যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করলে কত হবে? 2a। তাহলে সেক্ষেত্রে আয়তনটা কত হবে আমাদের? 2a তার হোল কিউব হবে। তাহলে এখানে কত হচ্ছে? 8a কিউব হয়ে গেল। দেখো এখানে কত হচ্ছে? 8 গুণ হচ্ছে। তাহলে এখানে আমাদের কত বলেছে? 4 গুণ হবে না। তাহলে বিবৃতিটি কী হলো? আমাদের মিথ্যে হলো। এবার 4 নম্বর প্রশ্নটা যেটা নিয়েছি সেখানে বলেছে m-3 হোল স্কোয়ার ইকুয়ালস টু x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কি পাবো? দেখো, m² - 2 × m × 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? x² - 6x + 9। এবার এটাকে ভাঙালে কী হবে? m² - 6m প্লাস 9 ইকুয়ালস টু, এটা m হবে। তাহলে এখানে কি হলো? x² - 6x + 9। দেখো দুদিকেই সমান হলো, তাহলে এটা সব কেটে গিয়ে কিছুই থাকবে না, অতএব এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তাহলে এটা সমাধানযোগ্যও নয়। সেক্ষেত্রে আমাদের এটা কি হবে? ফলস হবে। এবার 5 নম্বর যে প্রশ্নটা নিয়েছি সেখানে কি বলেছে? ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রের বক্ররেখাকে ওজাইভ বলা হয়। হ্যাঁ, এটা সত্য। পরের প্রশ্নটা যেটা নিয়েছি সেখানে বলেছে cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রি এর মান সমান। দেখো কি করে সমান হয় আমরা একটু দেখি, যাচাই করে দেখি হয় কিনা। দেখো, cos 54 ডিগ্রি ইকুয়ালস টু, এটাকে যদি আমরা পুরো করে ভাঙি তাহলে এখানে লিখতে পারি cos 90 ডিগ্রি - 36 ডিগ্রি, তবে এটা আমাদের 54 ডিগ্রি আসবে। এবার দেখো, cos 90 ডিগ্রি - থিটা যদি ধরি তাহলে কী হবে? এখানে সাইন থিটা হবে, তাহলে সাইন 36 ডিগ্রি। দেখো, cos 54 ডিগ্রি পরিবর্তে কী হচ্ছে? সাইন 36 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছি আমরা cos 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি এর মানটা দুটোই সমান হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করি? বিবৃতিটি সত্য বলে ধরে নিতে পারি। এখানে যেই প্রশ্নগুলো আলোচনা করলাম এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় খুবই আসে, সেই জন্য বেছে বেছে এই কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করলাম। পরবর্তীতে আরও এই ধরনের সমাধানগুলো আমি আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।